হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। পিঙ্কিস লিটল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরেকটা নতুন দিনের কাজকর্ম শেয়ার করতে আপনাদের সামনে। তো সকালবেলা অনেকক্ষণে উঠেছি, ক্যামেরা হাতে ধরিনি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু এখন ক্যামেরা সব কিছু শেয়ার করি, তাই ক্যামেরাটা হাতে নিলাম। তো বাইরে দেখেন প্রচণ্ড রৌদ্র উঠেছে, খুবই রোদের তেজ, বাইরে যাওয়াই যাচ্ছে না, খুব গরম পড়েছে। আপনাদের এদিকে কেমন গরম পড়েছে সবাই জানাবেন কমেন্টে। তো সকাল সকাল সব কাজকর্ম করে সকালে জল খাবার হয়ে গেছে। ছোটো মেয়েকে টিফিন দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। বড় মেয়ে গরমের জন্য স্কুল যায়নি, পড়তে বসেছে। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। যা গরম পড়েছে, বেলা হলে আরও বেশি গরম হয়। তো এদিকে ল্যাটা মাছ সেদ্ধ দিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি। ল্যাটা মাছটাকে আমি কাঁচা লঙ্কা, রসুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়ার সময় মাখাবো। যাই হোক, এদিকে বড়মশাই বাজারে গেছে, বাজার থেকে কি আনে দেখি, তারপরে আবার ভাববো কি রান্না করব না করব। তো বাজার থেকে চলে এসেছে বড়মশাই, দেখি কি কি এনেছে বাজার থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যা গরম পড়েছে, তো বাজার থেকে এই সবজিগুলো এনেছে: আলু, পেঁয়াজ, লাউ, কাঁচা কলা, তারপরে শসা, ভেন্ডি, উচ্ছে, বেগুন, টমেটো আর মাছ নিয়ে এসছে। তো সবজিগুলো ভালোই নিয়ে এসছে, কিন্তু গরমের জন্য না সবজিগুলো সব নেতিয়ে গেছে। যাই হোক, মাছটাকে একটু ঢেলে দেখাই। রুই মাছ নিয়ে এসছে, বড় রুই, তার মধ্যে অর্ধেক নিয়ে এসছে। তো এই হচ্ছে মাছটা। এমনি তো মেয়ে তো বলছে মাছ খাবে না, শুধু ডাল ভাত খাবে আজকে। তাও ওর বাবা মাছ নিয়ে এসছে, দেখি এখন রান্না করব কি না। যদি খাই তো রান্না করব, না হলে সব ফ্রিজে ঢোকাবো। তো এখন মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব, নিয়ে সব ফ্রিজে ভরাবো। তো মাছটা আমার ধোয়া হয়ে গেছে। কেউ মাছ খাবে না বলছে, শুধু ডাল ভাতই খাবে। তো সব মাছ এখন ফ্রিজেই রাখতে হবে। তো এই সব মাছগুলো এখন কন্টেনারে ভরে দিয়েছি, এখন ফ্রিজে ঢুকিয়ে দিব। যা গরম পড়েছে, কেউ কিছুই খেতে চাচ্ছে না। যাই হোক, এখন সব ফ্রিজে ঢুকিয়ে দিব। আর ওইদিকে সবজিগুলো নিয়ে এসে সেই সবজিগুলো ধোবো ভালো করে, একটু জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে ঢোকাবো। আমি তাই করি, বাজার থেকে সবজি আনলে প্রথমে আগে ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে ঢোকাই। তো এখন আমি সবজিগুলো ধোবো। এই যে সবজিগুলো এখন ধুয়ে টুয়ে ভালো করে পলিথিনে ভরে, ক্যারি ব্যাগে ভরে তারপরে ফ্রিজে ঢোকাবো। ক্যারি ব্যাগে ঢুকিয়ে রাখলে সবজিগুলো ভালো থাকে, অনেকটা টাটকা থাকে। আর এমনিতে রাখলে সবজিগুলো অত টাটকা থাকে না, ওই নিতেই পড়ে। যার জন্য আমি একটু পলিথিনে করে ভরে তারপরে সবজিগুলো রাখি। আমার মনে হয় সবাই এটা তাই করে। আর ওইদিকে তো ডাল বসিয়েছি, রান্না বসিয়েছি। তো ভাবছি একটু হলো শুধু পটল সেদ্ধ করবো, আর কিচ্ছু করবো না। ডাল, আলু সেদ্ধ, পটল সেদ্ধ আর ল্যাটা মাছ সেদ্ধ। এদিকে ডালটা সম্বরা দেবো এখন। তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি তেলের মধ্যে, আর ফোড়নে দিব শুধু জিরে আর কালো জিরে। কারণ ডালের মধ্যে আমার মেয়েরা পাঁচ ফোড়ন খায় না, শুধু ডালে নয়, কোনো তরকারিতেই আমার মেয়েরা পাঁচ ফোড়ন খায় না। যাই হোক, এখন ডালটা সম্বরা দিয়ে দিব। তো ডালটা ফুটে গেলে নামিয়ে নিব। নামিয়ে এখন এদিকে একটু পটল কেটে রেখেছি, যেটা সেদ্ধ করব। সেদ্ধ বলতে কি, আমি সেদ্ধ খাই হালকা করে ভেজে নিয়ে তারপর শিল বাটাতে বাটি। যাই হোক, ডালটা ফুটে গেছে, এখন নামিয়ে রাখবো। আর ওইদিকে তো আলু সেদ্ধ মাখিয়েছি। আজকে আলু সেদ্ধর জন্য শুকনো লঙ্কা দিয়ে মাখাবো। সাধারণত আমরা কাঁচা লঙ্কা দিয়েই খাই, তো ভাবলাম আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে মাখাই। যদিও এই গরমে শুকনো লঙ্কা খাওয়া উচিত নয়, তবু আজকে একটু ইচ্ছে হলো। তো এই যে ডালটা হয়ে গেল, নামিয়ে রাখলাম, ঢেলে রাখলাম। এই যে এখন শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটাকে মাখাবো। আর ওদিকে তো ল্যাটা মাছ সেদ্ধ করে রেখেছি, ওটাকে পরে মাখাবো। আর পটলটাকে ভাজছি, ভেজে নিয়ে ওটা শিল বাটাতে বাটবো। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, সিম্পল মেনু। সিম্পলের মধ্যে অমৃত খাবার এই গরমের দিনে। তো আমার রান্না বান্না এখন মোটামুটি কমপ্লিট। মোটামুটি না, প্রায় কমপ্লিট। সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাগুলো তো আপনারা জানেন কি কি রান্না করলাম, তবু একবার দেখিয়ে দিই।
ওই যে স্যালাড, যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী, আমার মনে হয় আমাদের নয় সবারই নিত্যদিনের সঙ্গী হচ্ছে স্যালাড। আর এদিকে পটল সেদ্ধ, ল্যাটা মাছ সেদ্ধ, আলু সেদ্ধ আর ডাল, এই হচ্ছে আজকে খাওয়া দুপুরের মেনু। আর ওইদিকে ভাতের চাল ভিজিয়ে রেখেছি, কারণ আপনারা তো জানেন আমি ভাতটা একটু গরম গরম রান্না করি। চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখি, তারপর রান্না করি, সেটা রাতেই হোক আর দিনেই হোক। তো এখন সব কাজকর্ম কমপ্লিট রান্নাঘরের। এদিকে মুড়ি নিয়ে এসছে, মুড়িটাকে এখন পরিষ্কার করব, মানে চালনি দিয়ে চেলে ঢুকিয়ে রাখবো, কারণ এই গরমে সকালবেলা রুটি টুটি কিচ্ছু খাওয়া যাচ্ছে না। সকালে সবাই জল মুড়ি খাচ্ছে, তার জন্য মুড়ি নিয়ে এসছে। আর ওইদিকে বেলকনিতে জামা কাপড়ও মেলা আছে, সেগুলো তুলবো। এখন আর কাপড় দিতে ছাদে যেতে হয় না, বেলকনির মধ্যে যা রোদ শুকিয়ে যায়। বেলকনিতে আমার এত রোদ ঢুকে যে বেলকনিতে আমি একটা পর্দা টাঙিয়েছি। এই পর্দাটা যদি না দিতাম তাহলে বেলকনিতে পা রাখা যেত না, এত পরিমাণে রৌদ্র ঢোকে। বাইরে হাওয়া আছে, কিন্তু তবুও মানে যখন রৌদ্রটা বেলকনিতে ঢোকে না, বেলকনিতে আসার ইচ্ছা করে না, যার জন্য পর্দাটাকে দিয়েছি। বাইরে হাওয়া থাকলে কি হবে, হাওয়াটাও খুব গরম, গায়ে খুব লাগছে হাওয়াটা, মনে হচ্ছে একদম ত্বকের মধ্যে গিয়ে ফুটছে সূচের মতো গিয়ে হাওয়াটা। যাই হোক, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এখন সব কিছু ভাঁজ করব, গুছিয়ে রাখবো, নাহলে জমা হয়ে থাকলে আবার জমা থেকেই যাবে, তখন গুছাতে ইচ্ছা করবে না। ওই জন্য যখনকার কাজ তখনই করা ভালো, ওই জন্য আমি তখনই করে নিই, সব গুছিয়ে একদম রেখে দিই। বিছানা গুছানো হয়ে গেলে, সব জামা কাপড় গুছানো হয়ে গেলে এদিকে বাড়ির সংসারে অন্য কাজে যাব, ঘর মোছা ঝাড় দেওয়া এগুলো কাজে যাব। এগুলো করে নিয়ে স্নান ধান করে খাওয়া দাওয়া করবো। তো সব কাজকর্ম করে আর আমি আর ক্যামেরা ধরে নিই একবারে রাত্রিবেলা এসেছি, কারণ তখন প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আর ক্যামেরা ধরতে পারিনি। রাত্রিবেলা একবারে ক্যামেরা ধরলাম। এদিকে ছোটো মেয়ে ল্যাপটপ দেখছে আর বড় মেয়ে পড়াশোনা করছে। ছোটো মেয়ের পড়াশোনা হয়ে গেছে। আর এদিকে আমি রান্না বসিয়েছি। রান্না তো তেমন কিছু করব না, দুপুরের তো ডাল আছেই, আর একটু আলু সেদ্ধও আছে, ওর মধ্যে আর একটু আলু সিদ্ধ দিয়ে দুটো মিক্সড করে মাখাবো পেঁয়াজ দিয়ে। আর এদিকে হচ্ছে ডিম পোচ করছি, আমাদের 3 জনের জন্য 3টা ডিম পোচ করব, আর বরের জন্য হচ্ছে ডিমের অমলেট করব, কারণ বর হচ্ছে ডিমের পোচ খায় না। আর একটু যে দেখতেই পাচ্ছেন না, এটা একটু হচ্ছে আলুর পাঁপড় ভেজেছি আর চালের আটার পাঁপড় ভেজেছি, ডাল করেছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটাকে মাখিয়েছি। তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, অমৃত খাবার। তো রাত্রি 10:45 বাজে, চলেন এখন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।